প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে আমি আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করি বা বিভিন্ন ট্যুরিস্ট স্থান বা মার্কেটের বা বিভিন্ন পরিবেশে যে ন্যাচারাল দৃশ্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো আমার নিজের কাছ থেকে মনে হলো যে আসলে আমি এত জায়গার ভিডিও তৈরি করি, কিন্তু আমার গ্রামের তো ভিডিও তৈরি করা হয় না। যার জন্য এই চিন্তা থেকে আমি আপনাদের জন্য আমার গ্রামের যে শীতকালের পরন্ত বিকেলের যে দৃশ্যগুলো মাঠে দেখা যাচ্ছে বা বর্ষার সিজনে যে তারা ফসল আবাদ করেছে বা ধান লাগিয়েছে, সেই ধান বড় হওয়ার পর কেটে যখন ফসল ঘরে তুলেছে, অবশিষ্ট ধানের যে নাড়াগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে দেখেন এখানকার এই যে জমিটা দেখতেছেন, এই জমিটা নাড়া পরিষ্কার করে পুনরায় চাষ দিয়ে ইরি ধান লাগানোর জন্য প্রস্তুত করতেছে। হয়তো কিছুদিন পরে ম্যানেজাররা বা যিনি প্রজেক্ট পরিচালনা করেন তিনি পানি দিলে এই জমিটা পুনরায় তারা প্রস্তুত করে ইরি ধান লাগিয়ে দিবে এবং সেই ধান বড় হয়ে একটা সময় ধান আসবে, পুরো জমিটা বা পুরো মাঠ সবুজে সমারোহ হয়ে চিরচেনার রূপ দৃষ্টিনন্দন আকার ধারণ করবে। ওই সময় গ্রামের পরিবেশটা এতই দৃষ্টিনন্দন লাগবে যে দেখলে মনে হবে যে বিধাতা নিজ হাতে এঁকে দিয়েছেন কোনো স্বর্গীয় চিত্র। প্রিয় বন্ধুরা, এই পাশের জমিটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানকার নাড়াগুলো এখনো পরিষ্কার করা হয় নাই, যার জন্য এখানকার এই জমিতে গ্রামের মানুষরা গরু, ছাগল বা গবাদি পশু বিচরণ করিয়ে থাকে এবং তারা এই গবাদি পশু চড়িয়ে এখানকার যে উদ্ভিদ জন্মে বা ঘাস জন্মে সেগুলো খেয়ে এইখানকার এই গ্রামের গবাদি পশুরা জীবন ধারণ করে। যতদিন পর্যন্ত চাষ না করা হয় বা চাষ না দেওয়া হয় ততদিন পর্যন্ত এই বিচরণ মাঠে গরু, ছাগল বা গবাদি পশু বিচরণ করিয়ে তাদের ঘাস খাওয়ানো হচ্ছে। আসলে এখনকার শেষ পর্যায়ে বা শেষ বিকেলের সময় অনেকেই মাঠ থেকে গরু, ছাগল, তাদের গবাদি পশু বাড়িতে নিয়ে যাওয়ার কারণে অনেকটাই মাঠ ফাঁকা। কিন্তু আমি যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আমি আপনাদেরকে গবাদি পশুগুলো দেখাতে পারতাম। তো এখন শেষ বিকেলে হওয়ার কারণে অনেক গবাদি পশু তারা বাসায় নিয়ে গেছে। তো আসলে এই মুহূর্তে আমার সামনে আপাতত 2-3টি ছাগল দেখতে পাচ্ছি। আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন একটি ছাগলের বেবি আমার সামনে আছে। তো আমি আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করব। এই ছাগলের বেবিগুলো কিন্তু অনেক আদর প্রিয়। এরা আদর যেখানে পায় সেখানেই তারা দ্রুত ছুটে চলে আসে এবং মানুষের আদর, ওই দেখেন না আমার গায়ের উপরে উঠে গেছে এই ছাগলের বাচ্চাটি। তো আসলে এরা যখন মানুষের আদর পায় তখন কিন্তু এরা সহজেই পোষ মানিয়ে যায়। এই যে দেখুন কত বন্ধুসুলভ বাবা আচরণের, একে যত আদর করা হয় ততই এরা যেন মনে হয় যে আসলে স্বর্গীয় সুখ লাভ করছে এরা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আমাকে জানিয়ে দিবেন। আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিপ্লাই করবে ইনশাআল্লাহ। সে প্রত্যাশায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।